কি করে ধারাবাহিকতা বজায় রাখতে হয়, কি করে টুর্নামেন্টের পর টুর্নামেন্ট, ম্যাচের পর ম্যাচ জিততে হয়, কিভাবে একই ইন্টেন্ট, একই ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেকটা ম্যাচকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হয়, সেটা কিন্তু নতুন সিজন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিচ্ছে মোহনবাগান। এবং আজকে তারা এই মরশুমের ডুরান্ট কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচটা কিন্তু খেলতে নেমেছিল এবং সেখানে আমরা দেখলাম প্রথম ম্যাচে ঠিক যতটা আধিপত্য নিয়ে তারা ফুটবল খেলেছিল, দ্বিতীয় ম্যাচেও কিন্তু সেই আধিপত্যটা বজায় ছিল। টিমে হয়তো বেশ কিছু পরিবর্তন হয়েছে, বেশ কিছু প্লেয়ার আজকে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন যারা গত ম্যাচে ছিলেন না। যেমন বিদেশি হিসেবে এই ম্যাচে কিন্তু টম অলরেড এবং আলবার্তো রড্রিগেজ দুজনকেই কিন্তু আমরা দেখেছি এবং দুজনের পারফরমেন্স যথেষ্টই ভালো ছিল। তবে এই জয়ের পেছনে শুধুই কি ধারাবাহিকতা, নাকি রয়েছে চ্যাম্পিয়ন মাইন্ডসেট এবং নির্দিষ্ট পরিকল্পনা, যেটা করেছেন আজকের ম্যাচে হোসে মোলিনা। এবং তাকে কিন্তু আমরা এই ম্যাচেই এই মরশুমে প্রথমবারের জন্য মোহনবাগান কোচ হিসেবে আবারও মাঠে ফিরতে দেখলাম এবং তিনি কিন্তু এটা আবারও প্রমাণ করলেন যে গত মরশুমে যেভাবে তিনি শেষ করেছিলেন ঠিক সেইখান থেকেই যেন এই মরশুমের যাত্রাটা আবারও শুরু করলেন। অসাধারণ একটা জয় পেল মোহনবাগান। শুধু অসাধারণ বললে হয়তো কম বলা হবে, একদম ডমিনেটিং একটা পারফরমেন্স, যেখানে ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত একটা আধিপত্য। গোটা ম্যাচটা নিজেদের কন্ট্রোলে রেখেছিল মোহনবাগান পুরো ম্যাচ জুড়েই। প্রথম কয়েকটা সেকেন্ড বা প্রথম কয়েকটা মিনিট হয়তো একটু ফাম্বল করছিলেন ডিফেন্সের প্লেয়াররা, তারপরে কিন্তু আস্তে আস্তে সবাই যেন ম্যাচে ফিরতে শুরু করে এবং আমরা আস্তে আস্তে দেখতে পাই সেই বল কন্ট্রোল, নিজেদের মধ্যে একটা পাসিং ফুটবল খেলে অপোনেন্টের উপর প্রেশার তৈরি করা এবং নিজেদের মধ্যে বল রোটেশনটাকে পুরোপুরিভাবে বজায় রাখা এবং বল পজেশন নিজেদের কন্ট্রোলে রাখা, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই কাজটাও কিন্তু আজকে খুব সাবলীলভাবে করলো মোহনবাগানের প্লেয়াররা। তবে হ্যাঁ, ম্যাচটা যারা সম্পূর্ণ দেখেছো তারা তো একটা কথা বলতেই পারো যে এই ম্যাচটার যে স্কোর লাইন আমরা দেখলাম, সেই স্কোর লাইনটা কিন্তু আরও বেশি হতে পারত। গোল সংখ্যার নিরিখে আরও বেশি গোলে হয়তো জিততে পারত মোহনবাগান। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ কিন্তু চলে এসেছিল মোহনবাগানের কাছে, তবে সেগুলো তারা কনভার্ট করতে পারেনি। মাত্র একটি গোলই তারা কিন্তু কনভার্ট করতে পেরেছিল, যার ফলে প্রথমার্ধের শেষে স্কোর লাইন আমরা দেখলাম 1-0 ছিল। তবে সেটা কিন্তু অনায়াসে 3-0 বা তার বেশিও হতে পারত। তবে প্রথমার্ধে গোল সংখ্যা বাড়াতে না পারলেও মোহনবাগান কিন্তু ধারাবাহিকভাবে আক্রমণ করে গেছে এবং দ্বিতীয়ার্ধে প্রথমেই কিন্তু আমরা দেখলাম কোচ মোলিনা কিছু পরিবর্তন করলেন। পরিবর্তনগুলো যথেষ্ট ইতিবাচক এবং যথেষ্ট পজিটিভ, যার ফলে দ্বিতীয়ার্ধের খেলাটাই অন্যরকম হয়ে গেল। দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই বেশ আক্রমণাত্মক লাগছিল মোহনবাগানকে। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই শুরু হয়ে গেল লিস্টন কোলাসোর জাদু। লিস্টন কোলাসো গত ম্যাচে তিনি যেভাবে পারফর্ম করেছেন, যেভাবে গোল করেছেন, এই ম্যাচেও কিন্তু সমানভাবে তিনি পারফর্ম করলেন এবং আরও গোল করে এই মরশুমে যে তিনি অত্যন্ত ভালো একটা ছন্দে রয়েছেন এটা কিন্তু আবারও প্রমাণ করলেন। গত ম্যাচে তার যে ইম্প্যাক্ট ছিল, এই ম্যাচেও কিন্তু সমানভাবে তিনি এই জয়ের পেছনে একটা ইম্প্যাক্ট রেখে গেলেন এবং এইভাবেই যদি তিনি গোল করতে থাকেন তাহলে কিন্তু সামনের ম্যাচগুলোতে আমরা আরও কিছু ভালো গোল, আরও কিছু ভালো পারফরমেন্স অবশ্যই মোহনবাগানের থেকে দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিয়ান নাসিরি এবং আলবার্তো রড্রিগেজ তারাও কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন এবং তার সঙ্গে নামলেন কে সাহাল আব্দুল সামাদ। সাহাল আব্দুল সামাদ মাঠে নেমেই কিন্তু দেখালেন যে গত মরশুমে তিনি যেভাবে বিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করেছিলেন, তো এই মরশুমেও কিন্তু তিনি একই রকম ছন্দে রয়েছেন এবং আজকে তিনি একটি গোলও করলেন এবং গোল করালেন। আসলে এই দলটা একটা দল হিসেবেই কিন্তু খেলে। প্রত্যেকটি প্লেয়ারের এই জয়গুলোর পেছনে একই রকম ভূমিকা থাকে
আজকের ম্যাচও কিন্তু আমরা অনেকটা সেরকমই দেখলাম। প্রত্যেকজন প্লেয়ার যারা মাঠে ছিলেন, যারা পরবর্তী সময়ে ম্যাচের মধ্যে এলেন, তারা কিন্তু প্রত্যেকেই একটা ইম্প্যাক্ট রেখে যাওয়ার চেষ্টা করলেন। প্রথমেই গোল করলেন মনবীর সিং এবং তারপরে পরপর দুটো গোল করে কিন্তু আজকের ম্যাচেও দুর্দান্ত একটা পারফরমেন্স উপহার দিলেন লিস্টান কোলাসো এবং আরেকটি গোল করলেন সাহাল আব্দুল সামাদ। তবে আজকের ম্যাচে আমার কিন্তু একজন প্লেয়ারকে বেশ ভালো লেগেছে এবং আমি কিন্তু আগামী দিনে মোহনবাগানের আরও ম্যাচে এই প্লেয়ারটিকে দেখতে চাই প্রথম একাদশে বা মোহনবাগানের টিমে। তার নাম হলো রোশন। যেভাবে এই প্লেয়ারটি আজকে খেললো, দুর্দান্ত একজন প্লেয়ার, দুর্দান্ত তার ওয়ার্কলোড, দুর্দান্ত তার গেম সেন্স। সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে এই ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারটিকে। আগামী দিনে সুযোগ পেলে এই প্লেয়ারটি কিন্তু মোহনবাগানের ভরসা হতে পারেন, অন্তত এটুকু আমার মনে হয়। তো আজকের ম্যাচে আবারও একটা জয়, আবারও একটা ধারাবাহিক পারফরমেন্স, যার ফলে আপাতত খুব ভালো একটা ছন্দে রয়েছে কিন্তু মোহনবাগান। এবং পরবর্তী ম্যাচের আগে এই জয়টা কিন্তু অবশ্যই করে অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে এই গোটা দলটাকে। তো দেখা যাক পরবর্তী ম্যাচটায় তারা কীরকম পারফরমেন্স করে। এবং আজকের ম্যাচটা নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা কিন্তু প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তা আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।